নমস্কার, আমি বরুণ। আজকের ভিডিও আগরতলার রাজবাড়ি, ত্রিপুরা রাজাদের রাজবাড়ি। বরুণ চ্যানেল নমাডিক বন। এই মুহূর্তে আমি ঢুকে পড়েছি আগরতলার ত্রিপুরার রাজবাড়ি। আমার সঙ্গে আছে আর তো এগিয়ে যাচ্ছি। এই হলো রাজবাড়ির ভিতরের দৃশ্য। তো এখানে তার কাজ চলছে, ইনোভেশন কাজ চলছে, আর এই দিকটাতেও কাজ চলছে। তো রাজবাড়ি, আগরতলার রাজবাড়ি, ত্রিপুরার রাজবাড়ি। আগরতলা ত্রিপুরা রাজ্যের ক্যাপিটাল, আর আগরতলা সিটি সেন্টারে রয়েছে এই ঐতিহাসিক দৃষ্টিনন্দন রাজবাড়িটি। আগরতলার প্রাণ কেন্দ্রে প্রায় 20 একর জমি নিয়ে দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি, যা 1901 সালে তৎকালীন মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুর এই রাজপ্রাসাদটি তৈরি করেন। এই রাজবাড়িটি মুঘল এবং ইউরোপীয় শৈলীর দ্বারা অনুপ্রাণিত। জুলাই 2011 পর্যন্ত এই রাজবাড়িটি ছিল ত্রিপুরার বিধানসভা ভবন। পরে এখান থেকে 6 কিলোমিটার দূরে নূতন ভবন তৈরি করে সেখানে স্থানান্তরিত করা হবে। 2013 সালে এই ভবনটি, এই রাজবাড়িটি ত্রিপুরা রাজ্যের সংগ্রহশালা, দ্যাট ইজ মিউজিয়াম করে নেওয়া হয়। এই মিউজিয়ামে রয়েছে ত্রিপুরার ইতিহাসের নানান নিদর্শন, ত্রিপুরার কলা সংস্কৃতির নানান তথ্যসহ প্রস্তরখণ্ড, কারুশিল্প, ভাস্কর্য, মাণিক্য রাজবংশের নানান মুদ্রা, রাজ পরিবারের রাজাদের পোশাক আশাক, অস্ত্রশস্ত্র ইত্যাদি ইত্যাদি। তাছাড়াও আরও রয়েছে ত্রিপুরার জনজাতির কলা সংস্কৃতির নানান নিদর্শন। এক কথায় এই জাদুঘরটি বহু সংস্কৃতির একটা অপূর্ব সুন্দর নিদর্শন। সবচাইতে বড় কথা এটা হচ্ছে এই রাজবাড়িটি, এই মিউজিয়ামটি হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে সবচাইতে বড় জাদুঘর বা মিউজিয়াম। লাইটিং শো হয় এখানে, আর নতুনভাবে কাজ হচ্ছে আরও। ওই যে লাইটিং শো হয় এখানে, আর ফাউন্টেন। আর এই হলো সেই রাজবাড়ি।
অমরপুরে প্রাপ্ত ক্ষুদিত প্রস্তর খণ্ড, এটা পাথরে। আমি তো ভাবছিলাম যে এটা কাঠের, কিন্তু না, এটা অমরপুরে প্রাপ্ত। ত্রিপুরার অমরপুরে ওপর থেকে পাওয়া গিয়েছে যে এটা কিন্তু ক্ষুদিত পাথরের স্তম্ভগুলা। এগিয়ে যাচ্ছি এর দিকে। এখানে একটা বিষয় হচ্ছে, এই রাজবাড়ি সম্পূর্ণ ঘুরে দেখার যায় এবং ঘুরে দেখতে পারেন, ছবি, ফটোগ্রাফি, এভরিথিং নিতে পারবেন। কিন্তু এই রাজবাড়ির ভিতরে যে জাদুঘরটি রয়েছে, যে মিউজিয়ামটি রয়েছে, সেখানে ক্যামেরা, মোবাইল, ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। যার ফলে ঘুরেই দেখব এবং আপনাদের দেখাবার চেষ্টা করছি, কিন্তু মিউজিয়ামের ভেতরটাতে আপনাদের কিছুই দেখাতে পারবো না। ওখানে অনেকগুলা রয়েছে, আমি ওইগুলাও দেখাবার চেষ্টা করব। তো এখন ঢুকে পড়ব সংগ্রহশালায়, মিউজিয়ামে দেখতে। রাজপ্রাসাদ দেখা হয়ে গেল। আর এখানে ওই সময় কিছু কামান রয়ে গেছে। এই এখান থেকে সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি। ওয়াহ ওয়াহ, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। এটা ইউরোপীয় এবং মুঘল স্থাপত্যের সমন্বয়ে তৈরি এবং একটা ব্রিটিশ কোম্পানি, মার্টিন অ্যান্ড বার্নস, এই কোম্পানি এই রাজপ্রাসাদ তৈরি করে।
দিকটা দেখা হয়ে গেল, আর এই এখন বিদায় নেব। এখন শুধু ভিতরের যে সংগ্রহশালাটা দেখাতে পারিনি, এর জন্য দুঃখিত, কারণ পারমিশন নেই ভিডিও করার। তো ফিরে যাচ্ছি, সব কিছু দেখা হলো। আবার দেখা হবে নেক্সট ভিডিও। ত্রিপুরা রাজ্যের আরও একটা সুন্দর দর্শনীয় স্থান। তো ত্রিপুরার ইতিহাস সম্পূর্ণ ত্রিপুরাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই রাজ পরিবার, সেই রাজার আমল, আর সম্পূর্ণ ত্রিপুরাটাতে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য তার নিদর্শন, যেমন ত্রিপুরার ইতিহাসের এক একটা পাতা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তো আজ মানুষের আকাঙ্ক্ষা, ইতিহাসকে জানার যে ইচ্ছা, পিপাসা, তাই অনেক কিছু খুঁজে বের করে তুলে ধরা হয়েছে। তেমনি এই রাজবাড়ি ঢুকবার সময় ওই দিকটাতে ঢুকেছিলাম, বের হওয়ার সময় ওই দিক দিয়ে বের হচ্ছি।